This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার অন্যতম ঐতিহ্যশালী শ্রীরামপুরের মাহেশের প্রাচীন জগন্নাথ দেব বুধবার সারা দেশের সঙ্গে শ্রীরামপুরের মাহেশের মহাসাড়ম্বরে পালিত হচ্ছে 629 বছরের প্রাচীন জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্নানযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার দিন গোনা শুরু। এদিন সকাল 7টায় প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মূল মন্দিরে গর্ভগৃহ থেকে নিয়ে আসা হয়েছে মন্দির সংলগ্ন স্নানপিড়ি ময়দানে স্নান মন্দিরে। সেখানে সকালে দেওয়া হয়েছে বাল্যভোগ ও করা হবে বিশেষ পুজো। স্নানযাত্রা দিনে রীতি অনুযায়ী স্নান মঞ্চে 28 ঘড়া গঙ্গা জল ও 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। মন্দির সংলগ্ন স্নান পিড়ির মাঠে জগন্নাথ দেবের স্নান মঞ্চে স্নানযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। এই স্নানযাত্রা থেকে রথের শুভ সূচনা শুরু। মনে করা হয় ওই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে। স্নানযাত্রার দিনে রীতি অনুযায়ী স্নান মঞ্চে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। মন্দির সংলগ্ন স্নান পিড়ির মাঠে জগন্নাথ দেবের স্নান মঞ্চে স্নানযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। এই স্নানযাত্রা থেকে রথের শুভ সূচনা শুরু। মনে করা হয় ওই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে 3 দেবতার জ্বর আসে। মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর কবিরাজের পাচন খেয়ে তারা সুস্থ হন। এই বছর 629তম বর্ষে পদার্পণ করেছে মাহেশের রথযাত্রা। স্নানযাত্রার পর আগামী 27 জুন রথযাত্রা অনুষ্ঠিত হবে। ওই দিন 3 বিগ্রহ রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। এরপর আগামী 5ই জুলাই উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজের গৃহে ফিরে আসবে 3 বিগ্রহ। জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, এবছরের মূল আকর্ষণ হচ্ছে অভিষেক উৎসব। দেশের বিভিন্ন নদ নদী থেকে নিয়ে আসা জল, সুগন্ধি আতর, চন্দন, মহার্ঘ দ্রব্য নিয়ে চলবে অভিষেক পর্ব। সাজানো হবে অনিন্দ্য সুন্দর পুষ্প বেশে। তারপর বেলা 12:10 আসবে সেই মাহেন্দ্রক্ষণ। হাজার হাজার ভক্তের উল্লাস, জয় জগন্নাথ ধ্বনিতে হবে প্রভুর স্নান পর্ব। 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হবে 3 বিগ্রহকে এবং সারাদিন ব্যাপী এই মন্দিরে এই বিরাজমান করবেন জগন্নাথ দেব, বলরাম, মা সুভদ্রা। এই স্নান মন্দির থেকে ভক্তদের দর্শন দেবেন। ব্যুরো রিপোর্ট আমার
মাসের পূর্ণিমা যে তিথি, এই শুভ দিনে আমাদের মাইসের 629তম স্নানযাত্রা উৎসব মহাসমরায় পালিত হতে চলেছে। সকালবেলায় মঙ্গলারতির পর আমরা পৌণ্ডী যাত্রা সহকারে সকাল 7টার সময় আমরা প্রভুকে নিয়ে যাচ্ছি আমাদের স্নানবেদিতে। এক এক করে আমাদের প্রথম নারায়ণশিলা উঠেছে, তারপরে বলভদ্রদেব, তারপরে মা সুভদ্রা, তারপরে বলভদ্রদেব, তারপরে জগতের নাথ জগবন্ধু, ওনাকে পৌণ্ডী যাত্রা করে আমরা নিয়ে যাওয়া হবে আমাদের এই স্নানবেদিতে। এবং আজকের দিনে বলা হয় জগন্নাথ মহাপ্রভুর আবির্ভাব তিথি, হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে। এবং চন্দন যাত্রার উদযাপন দিবস, গতকাল পর্যন্ত আমাদের চন্দন লেপন করা হয়েছে, যে অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা উৎসবের গতকালই হচ্ছে উদযাপন দিবস। তাই জন্য আজকের দিনে আমরা সকালবেলা থেকেই এই পৌণ্ডী যাত্রা সহকারে স্নানবেদিতে রাখলাম এবং এরপরে বিভিন্ন বেশেস আমরা ধারণ করাবো। প্রথমে অবকাশ বেশ হবে, তারপরে স্নান বেশ হবে এবং এবছরের বিশেষ আকর্ষণ যে সকাল 10:47 আমাদের মহা অভিষেক হবে। এই মহা অভিষেক 108 দ্রব্য দ্বারা বিভিন্ন তীর্থের জল থেকে শুরু করে পঞ্চগব্য পঞ্চমৃতেও বিভিন্ন তৈল দ্বারা এবং রত্ন দকায়, পুষ্প দকায়, ধাতু দকায় এবং বিভিন্ন ঔষধি দ্বারা, বিভিন্ন মৃত্তিকা, দ্বাদশ মৃত্তিকা দ্বারা আমরা মহাপ্রভুকে মহা অভিষেক করব এবং দুপুর 12:10 আমাদের মহাযোগে পূর্ণ স্নান অনুষ্ঠিত হবে এবং তারপরেই মহাপ্রভু গজবেশে উনি ধারণ করবেন।